إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার সাথে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যিনি আপনাকে আমাকে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বিভিন্ন কাজ থাকার পরেও সেগুলো কাজকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সুস্থভাবে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরস্তর থেকে পড়ছি কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে এই অধম বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই অধম বান্দা যতটুকু ইলম জানা আছে এতটুকুতেই কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিকভাবে বুঝে শুনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত আমার ভাইরা, দিনী ভাইরা, এই জুমায় আমরা সুস্থভাবে আসতে পারছি, এটা বিশাল নিয়ামত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত ভাই মাঠে কাজ করতেছে, আসার পথে দেখতেছি কত ভাই কাজ করতেছে, কেউ মাঠে, কেউ খামারে, কেউ রাজমিস্ত্রি, কেউ গ্যারেজে, কেউ কার মোছা করতেছে, পানি দিয়ে ধুচ্ছে, বিভিন্ন কাজে ব্যস্ততা তাদের। তো সেই ব্যস্ততা থেকে রব্বে কারীম আপনাকে আমাকে বাছাই ছাঁটাই করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন। আবারও কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ অনেক কাজে ব্যস্ত আছে, তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করছেন বিধায় আমরা আগে ভাগে জুমার দিনে আসতে পারছি, ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে পছন্দ করে, যে বান্দার প্রতি নেক শ্রুতে তাকায়, রহমতের দৃষ্টিতে তাকায়, ওই বান্দাই শুধু আল্লাহমুখী হতে পারে, ঠিক কিনা বলেন। এই জন্য আমরা তাড়াতাড়ি মসজিদে আসতে পারছি জুমার দিনে, শুকরিয়া আদায় করব না? আলহামদুলিল্লাহ। কত ভাইয়ের আশা যে জুমার নামাজ পড়ব, তারা তো হসপিটালে। তারা কোথায়? হসপিটালে। কারো হাত ভাঙা,
কারো পা ভাঙা, কারো গালের এখানে কাটা, কেউ মারধর খেয়ে হসপিটালে ভর্তি আছে, এমন আছে না নাই? তো সেগুলো আমরা কিন্তু নাই, আমরা কত ভালো আছি। আপনি দেখবেন নওগাঁ সদর হাসপাতালে যাবেন, কত রোগী, কারো পা ভাঙ্গা, কারো মাথা ফেটে গেছে, ফেটে রক্ত বাড়াচ্ছে, কারো শরীরের অঙ্গে ঘা, সেগুলো কি আমাদের হয়েছে? হয় নাই। আমরা কত ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি মাওলার শুকরিয়া আদায় করে সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সর্ব অবস্থায়, এই হাদিসটা আমি আপনাদের কাছে শেয়ার করি। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করতে যাবেন। জান্নাত ভ্রমণ করতে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করতে যাবার পরে দেখতে পেলেন বিশাল একটি ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আখে জিবরাইল, ও জিবরাইল, জান্নাতই তো এত বড়, জান্নাতের মধ্যে এত বড় এই ঘরটা কিসের ঘর? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটা হলো বাইতুল হামদ। সুবহানাল্লাহ। এই বাইতুল হামদ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রাসূল, ও প্যারা নবী, এই জান্নাতের মধ্যে এই যে বাইতুল হামদ, এই বাইতুল হামদ হলো রাখছি ওই বান্দা বান্দীদের জন্য। জান্নাতের মধ্যে বিশাল একটি ঘর, এই ঘরটির নাম হলো বাইতুল হামদ। এই বাইতুল হামদ, এই ঘরটা কাদের জন্য রাখছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো রাসূল, এই ঘরটা তাদের জন্য রাখছি যারা আমি মাওলার দুনিয়ার জমিনে সুখে দুঃখে শান্তিতে সর্ব অবস্থায় আমি মাওলার শুকরিয়া আদায় করেছে, এমন বান্দা বান্দীদের জন্য এই জান্নাতের মধ্যে বাইতুল হামদ নামক জান্নাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ওগো রাসূল, এই জান্নাতের মধ্যে এই মানুষগুলি থাকবে, ওই সকল মানুষগুলি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, কারা কারা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারাই থাকবে যারা দুনিয়ার জমিনে আমি মাওলার শুকরিয়া আদায় করেছে, সুখে দুঃখে শান্তিতে নুনান্তে পন্থা ফুরাইছে, তবুও আমার শুকরিয়া আদায় করেছে, এমন বান্দা বান্দীদের জন্য এই বাইতুল হামদ নামক জান্নাতটি রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সর্ব অবস্থায় সর্বদিক দিয়ে মাওলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন। আপনার কথা বলেন না কেন? এই জন্য যারা সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সব সময় সর্ব অবস্থায় মাওলার শুকরিয়া আদায় করেছে, এই বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নাম কি? বাইতুল হামদ।
বাইতুল মানে ঘর, হামদ মানে প্রশংসা, প্রশংসাকারীদের ঘর। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, এবার আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিচ্ছেন, হে ঈমানদার গুণ, ও হে ঈমানদার গুণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার গুণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। চুরি করতে গেলে বান্দা ভয় করবে যে দুনিয়ার সব মানুষ আমাকে না দেখলেও কিন্তু আমাকে যিনি দেখতেছেন একজন, তিনি কে বলেন তো। দুনিয়াতে দেখেন বান্দা চুরি করতে যাচ্ছে, দুনিয়ার কেউ না জানলেও যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যেটাই করেন না কেন দুনিয়াতে, আপনি যদি গালিগালাজও করেন, দুনিয়ার কেউ যদি না শুনতে পায়, যিনি শুনতে পাবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভয় থাকে, ওই বান্দার জীবনও গীবত করতে পারবে না, ওই বান্দার জীবনেও মুনাফিক লেবাস থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে যারা মুনাফিক, এই মুনাফিক গুণই দুনিয়ার জমিনে মানুষের এই যে কথা দিয়ে কথা রাখে না, সারা জীবন মিথ্যা কথা বলে, ওয়াদা করে আবার ভঙ্গ করে, আছে না নাই? এই মুনাফিকের ভয়াবহ শাস্তি রয়েছে। এই মুনাফিকদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার এইটা মনে করেন না যে জাহান্নামের নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে মনে হয় জ্বলবে, আসলে তা নয়। জাহান্নামের নিচে, একেবারে নিচে তাদেরকে নিক্ষেপ করা হবে। জাহান্নামেরও নিচে তাদের স্থান হবে, গভীরে তাদের নিক্ষেপ করা হবে। কেন? তারা কথা দিয়ে কথা রাখে নাই, মিথ্যা কথা বলেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, আছে না নাই? মিথ্যা কথায় কথায় মিথ্যা কথা বলে, আছে না নাই? সামনে যে রমাদান গেল, এই রমাদানে কতটুকু বান্দা পরিবর্তন হতে পারছে? না হতে পারে নাই। আমরা আক্কেলপুর প্রোগ্রামে গেছিলাম, হ্যাঁ, আমার উস্তাদের সাথে, মাওলানা আবু জাফর সিদ্দিকী নওগাঁ, ওনার সঙ্গে আমি আক্কেলপুরে প্রোগ্রামে গেছিলাম। যাবার সময় এরকম বাইকে করে যাইতেছি, যাবার সময় রাস্তাঘাটে এরকম ঈদের পরের দিন, 2 দিন পরে ওই রকম না, 1 দিন পরে এরকম প্রোগ্রাম ছিল। আমরা যাইতেছি, যাবার সময় এরকম রাস্তার ধারে বক্স এনে ডিজে শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? ডিজে। যেই না আমরা যাইতেছি, আমাদেরকে দেখে বক্সটা অফ করে রাখছে, অফ করে দিছে ওই মুহূর্তে।
যে আমরা চলে গিয়েছি, যে আমরা যাইতেছি, অফ যখন করছে আমার ওস্তাদ লাইক দিয়েছে এইভাবে, বোঝা গেল? তো ওইটা লাইক পাইছে। তারপরে আমরা যেই 10 হাত 20 হাত দূরত্ব হয়ে গেছি, মানে চলে গেছি প্রায়, তখন আবার শুরু করে দিয়েছে। আমার ওস্তাদ আমাকে বলতেছে, লে আমরা যে লাইক দিলাম তাও দেখো, আবার আমরা যেই চলে আসছি আবার বাজানো শুরু করে দিয়েছে। তো প্রিয় যুবক ভাই, আপনি হুজুরদেরকে দেখে ভয়ে বক্স বন্ধ করবেন, এটা কোনো লাভ নেই। আল্লাহর ভয় অন্তরে রাখো, হুজুরের ভয় অন্তরে রাখলে হবে ন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সকলের থাকা দরকার আছে না নাই বলেন তো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যাতে করে তোমরা প্রকৃত মুসলমান হতে পারো। প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না, মরিও না। প্রকৃত মুসলমান কখনো জেনা করতে পারে না। প্রকৃত মুসলমান যারা, প্রকৃত হুজুর যারা, তারা জেনা করতে পারে না, কোন বেপরদা নারীর সাথে কথা বলতে পারে না। আজ এমনও দেখা যায় কিছু হুজুর এইরকম বেপরদা মহিলার সাথে কথাবার্তা বলে, এইরকম মনে হয় নওগাঁ শহরে নাই। এই ভেষ ধরা হুজুরের জন্য আমাদেরকে গালি খাওয়া লাগে, বলে হুজুরেরা খুব খারাপ। আরে মিয়া, তুমি কাকে বলতেছ? হুজুর বাছাই কইরে বলো। হ্যাঁ, তুমি যাকে যেসব হুজুরকে তুমি খারাপ বলতে পারবে না। হ্যাঁ, বলে হুজুরেরা খুব খারাপ, হুজুরেরা খায় বেশি, আছে না নাই? আউল বাউল কোথাকার। এই মিয়া, আমি তোমাদেরকে বলতে চাই, এ মিয়া, তুমি কোন হুজুরদেরকে এই গালি দাও? হ্যাঁ, হুজুর দেখে চিনবে যে প্রকৃত হুজুর যারা তারা জেনা করবে না, বেপরদা মেয়ের সাথে কথা বলবে না। আর অপ্রকৃত হুজুর যারা, এরা ইতর, এরা ভেষ ধরে থাকে, পাকড়িয়াটা পরবে, এই যে হুজুরের লেবাস এটা ব্যবহার করবে, করে জেনা করবে, আছে না নাই? এবছর তো, সামনে বছর, গত বছর তো প্রচুর জেনা, ঠিক কিনা বলেন? জেনা করছে, ধর্ষণ করছে, আছে না নাই? এদের অন্তরে কি, এদের কল্পে কি আল্লাহর ভয় আছে? নেই। যদি থাকতো তারা জেনা করতো না, তারা চুরি করতো না, তারা গীবত করতো না, তারা প্রতারণা করতো না। এই জন্য আমার ভাইরা, সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। পারবেন তো? পারবেন তো?